স্বাগতম বন্ধুরা। আজ আমরা আলোচনা করব ফটোশপের সিলেকশনের উপর। সিলেকশনটা খুবই জরুরি বিষয়, কারণ ঠিকমতো সিলেকশন না হলে আসল ছবিটা সর্বশেষ ফলাফলটাই ভালো হবে না। যা কিছু আমাদের কাজগুলো হচ্ছে সিলেকশনের উপর নির্ভর করে, ছবিগুলো সিলেকশন করেই করতে হচ্ছে। কোনো কপি করতে হলে, কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড বাদ দিতে হলে, সব জায়গাতেই আমাদের সিলেকশনের দরকার পড়ে। তাহলে শুরু করা যাক। ফটোশপের সিলেকশন বিভিন্ন রকম ভাবে করা যায়। প্রথমে আসি এখানটায় যদি আমি চেপে ধরে রাখি জায়গাটা, এখানে চারটে সিলেকশন টুল আছে। একটা রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, এলিপ্টিক্যাল মার্কিং টুল, সিঙ্গেল রো মার্কিং টুল, সিঙ্গেল কলাম মার্কিং টুল। চারটে সিলেকশন এখানে আছে। ফটোশপে মোট সিলেকশন 13-14 রকম ভাবে করা যায়, বহু রকম ভাবে সিলেকশন আছে। এখানে আরো তিনটে আছে, এখানে তিনটে আছে। সিলেকশনে গেলে কালার রেঞ্জ সিলেক্ট বাই কালার রেঞ্জ দিয়ে করি, সিলেক্ট অ্যান্ড মাস্ক, এরকম বহু মোটামুটি 13-14টা সিলেকশন হবে। এতগুলো সিলেকশন রাখার উদ্দেশ্যই হয়েছে যে ভালো সিলেকশন না হলে কাজটাই ভালো হবে না। আমরা একে একে প্রত্যেকটা সিলেকশন দেখে নেব, কিভাবে কোন সিলেকশন দিয়ে কিভাবে কাজগুলো করা যায়, কোনটা কখন ব্যবহার করব। প্রথমে আমি আসছি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। এটা খুবই সহজ সরল একটা সিলেকশন। আমি এখানে লেয়ার বের করলাম, বের করে এখানটায় একটা লেয়ার নিলাম। এটা একটা সহজ রেক্ট্যাঙ্গুলার শেপ সিলেকশন করার জন্য, বা পুরোটাকেই যদি আমি সিলেকশন করতে হয় সেই জন্য এরকম করে আমি বাইরের থেকে করতে পারি। এখানে খেয়াল রাখতে হবে, বাইরের থেকে করলেও আমার যে ডকুমেন্ট আছে সেটুকুই সিলেকশন হবে, তার বাইরে সিলেকশন হবে না। এবার এইটাকে অপশন বার বলে। এই অপশন বারের মধ্যে এই অপশন বার টুলের সাথে সম্পর্কিত এক এক টুল অনুযায়ী অপশন বারটা পাল্টে যাবে। এখানে যখন আমি খুলেছি, এখানে চারটে জিনিস এসছে। এখানে আসছে নিউ সিলেকশন, এখানে অ্যাড সিলেকশন, এখানে সাবট্রাক্ট সিলেকশন, এখানে ইন্টারসেপ্ট সিলেকশন। এইটা দিয়েই প্রত্যেকটা সিলেকশন দিয়েই এই 4 রকম ভাবে আমরা করতে পারি। আমি এখন অ্যাড সিলেকশনে আছি। আমি যদি আবার করি, এই সিলেকশনটা করলাম, আমি নিউ সিলেকশনে আছি, এই সিলেকশনটা করলাম তো ওই সিলেকশনটা চলে যাবে। একটা সিলেকশন করলে আরেকটা সিলেকশন চলে যাবে। এখন আমাকে যদি এই সিলেকশনটা রেখে আরেকটা সিলেকশন সেটাকেও রাখতে হয়, তাহলে আমরা অ্যাড সিলেকশনে যাব। এইভাবে আমরা সিলেকশন রাখতে পারি। আর যদি আমরা বাদ দিতে হয়, সাবট্রাক্ট সিলেকশনে যাবো। এইভাবে আমরা এখান থেকে করলে এই জায়গাটুকু বাদ হয়ে যাচ্ছে, এখান থেকে করলে এই জায়গাটুকু বাদ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আমি আগের ভিডিওতেও বলেছি, এখানে আরেকবার বলে নিই যে এই সিলেকশনগুলো আমার এখন লাগবে না, কাজে লাগবে না, আমাকে সরিয়ে দিতে হবে। সেটা আমরা সরাচ্ছি সিলেক্ট, ডিসিলেক্ট, কন্ট্রোল ডি থেকে। কন্ট্রোল ডি করে আমরা করতে পারি, বা এখান থেকে করতে পারি কন্ট্রোল ডি। এবার আমি কতগুলো জিনিস, কয়েকটা জিনিস সিলেকশনের সময় খেয়াল রাখতে হবে। এখানে করার পরে এখানে যখন আমি করতে যাচ্ছি আর হচ্ছে না, তার কারণ আমি আছি সাবট্রাক্টে। এখান থেকে সাবট্রাক্ট করা যাবে, কিন্তু এখানে নতুন করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। আর এখানে লাস্ট সর্বশেষ যেটা আছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের অর্থ হচ্ছে এই দুটো, এই সিলেকশন আর এই সিলেকশন, আগের সিলেকশনের মাঝখানে যে সাধারণ বা কমন অংশটা আছে সেটাই থাকবে, অন্যগুলো চলে যাবে। অর্থাৎ এরকম করে যদি করি, এই দুটোর মাঝখানে যে কমন অংশটা এখানটা আছে সেটাই থাকবে, অন্যটা চলে যাবে। এটা হচ্ছে ইন্টারসেক্ট। সিলেকশন সরার জন্য কন্ট্রোল ডি। আমি একটা সিলেকশন করলাম, তারপরে কন্ট্রোল ডি করে সেটা সরালাম। কোনো কারণে যদি সেই সিলেকশনটা আমার লাগে, তাহলে কন্ট্রোল শিফট ডি করলে সেই সিলেকশনটা আবার চলে আসবে। কন্ট্রোল জেড করলে আসবে, কিন্তু কন্ট্রোল জেড করলে, অর্থাৎ এই সিলেকশনটা সরানোর পর আমি আরো অনেকগুলো কাজ করেছি, তার অনেকগুলো স্টেপ পরে আমার সেই সিলেকশনটা দরকার, তখন জেড করলে সেই এই স্টেপগুলো চলে যাবে। সেটা না করে আমরা যদি কন্ট্রোল
শিফট ডি করি, তাহলে যত আগেই করে থাকি না কেন, লাস্ট যে সিলেকশনটা, শেষ যে সিলেকশনটা, সেইটার শেষ সিলেকশনটা, একদম শেষ যে সিলেকশনটাকে আমি ডিসিলেক্ট করেছি, সেই সিলেকশনটা কন্ট্রোল শিফট ডি করলে আবার চলে আসবে। এবার এরকমই এখানে এলিপ্টিক্যাল টুল দিয়ে করতে পারি। আমি যদি এরকম করে করি তাহলে এলিপস হলো একটা, আর যদি আমি শিফট চেপে করি তাহলে সার্কেল হবে। ঠিক এটাও তাই, এখানেও তাই। আমি যদি এরকম করি তাহলে একটা রেক্টেঙ্গুলার শেপ হবে, শিফট চাপলে সার্কেল হবে, শিফট চাপলে সার্কেল হবে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি মনে করা যাক এখানে একটা শিফট চেপে, আমি একটা সার্কেল করেছি, কিন্তু সার্কেলটা না, আমি ভুল জায়গায় করেছি, অন্য জায়গায় লাগবে। সেখানে এটাকে ডিলিট করে বাদ না দিয়ে আমি কি করলাম, এই শিফট আমার চাপাই আছে এক আঙুলে, আরেক আঙুল দিয়ে আমি স্পেস বার চাপলাম, চেপে এদিকে মাউসটাও চাপা আছে, মাউস রাইট ক্লিকটাও প্রেস করা আছে, স্পেস বার ধরা আছে, শিফট ধরা আছে। এবার আমি একটা নতুন জায়গায় নিয়ে রাখতে পারি। আমি মনে করলাম যে এই জায়গাটা রাখবো, এইখানটায় রাখবো। এবার মাউস ছেড়ে দিয়ে বাঁ হাতটাকে সরিয়ে দেব। তাহলে কিভাবে হলো, এখানে আমি অ্যাড মোডে আছি, আমি একটা সিলেকশন করলাম, শিফট চেপেছি, একটু সার্কেল লাগবে, কিন্তু ভুল জায়গায় হয়েছে। স্পেস বার ধরলাম, ধরে আমি নিয়ে গেলাম এখানটা নিয়ে যাওয়ার পরে এই পাশের এই লাইনটার সাথে আমি মেলালাম মনে করা যাক। তারপরে আমার দরকার পড়বে আর একটু বড়, তাহলে স্পেস বারটা ছেড়ে দিয়ে আমি বড় ছোট করতে পারি। করে শিফটটা আমার চাপাই আছে, স্পেস বারটা চেপে দিয়ে বড় ছোট করার পর ডান হাতটা মাউস থেকে সরিয়ে নিয়ে তারপরে বাঁ হাতটা ছেড়ে দিলাম। এইভাবে আমরা একটা সিলেকশন করা অবস্থায় অন্য জায়গায় আমরা তার অবস্থান চেঞ্জ করতে পারি শিফট আর স্পেস বার চেপে। আর শিফট চাপলে রেক্ট্যাঙ্গেল বা সার্কেল হবে, কন্ট্রোল। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন আমি এখান থেকে এই এতটুকু একটা ফুলটাকে সিলেকশন করব, এখান থেকে আমি ফুলটাকে সিলেকশন করব। সে বৃত্তাকার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার হতে পারে, সে যাই হোক। আমরা এরকম করে সিলেক্ট করলাম, এখানটা আমি আছি এই লেয়ারে, কন্ট্রোল জে মারলাম। কন্ট্রোল জে মারলে ওই অংশটুকুই আমার কপি হয়ে যাচ্ছে, ওই অংশটুকুই কপি হয়ে যাচ্ছে। আবার আমি এখানে এই লেয়ারটাতে আসলাম, এবার একটা বৃত্ত দিয়ে আমি এই জায়গাটাকে শিফট চেপে আমি আর স্পেস বার চেপে ঠিক করে জায়গা মতো বসিয়ে এই জায়গাটা করলাম। করে আমি এই লেয়ারটায় আছি, এখানে না, এই লেয়ারে আছি। এই লেয়ারে যদি থেকে যদি কন্ট্রোল জে মারি, এই লেয়ারে আসলে কিছু নেই, এখানে কিছু নেই, কিন্তু আমি বুঝতে পারছি না এই লেয়ার জায়গাটা আছি। আমি কন্ট্রোল জে মারলে একটা নোটিশ আসবে যে এই লেয়ারে তো কিছু নেই, তুমি কি সিলেক্ট করবে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আছে, কিন্তু এটা ওই লেয়ারে নেই, এটা বন্ধ করলে দেখা যাবে সত্যি এই লেয়ারে কিছু নেই। সেই জন্য আমাকে এখানটা এই লেয়ারটার দিকেও খেয়াল রাখতে হবে। এবার কন্ট্রোল জে করলে আমি এখান থেকে একটা অংশ পাচ্ছি এরকম। এবার এগুলো আমি বন্ধ করে দিলাম, এই লেয়ারেই আছি আমি, এলিপ্টিক্যাল নেই অথবা রেক্ট্যাঙ্গুলার নেই, যাইনি। এইখানে ফেদার আছে। ফেদার ব্যাপারটা কি, ফেদারটা বাড়ালেই, আমি এখানে জিরোতে ছিলাম, ফেদারটা যদি বাড়াই, যে এখানটা মাঝখানে দুটো অ্যারো আসছে, তখন এখান থেকে এটাকে বাড়ালাম, এরকম ভাবে বাড়ালাম। বাড়িয়ে যদি আমি একদম বৃত্তাকার চাই তাহলে শিফট চেপে আমি করলে দেখা যাবে যে লাইনটা দেখা যাচ্ছে, এটাকে বলে মার্চিং অ্যান্ড। পিঁপড়েরা যেরকম লাইন দিয়ে যায় সেই রকমই, সেই অনুসরণে এটার নাম করা হয়েছে মার্চিং অ্যান্ড সিলেকশন। এখানে বাড়িয়ে নিই, আরো খানিকটা বাড়িয়ে নিই, অনেকটা বাড়িয়ে নিই, তাহলে ভালো করে বোঝা যাবে। শিফট করে এখানে রাখলাম, সিলেকশনটা ভেতরে চলে আসলো। এবার এখানে যদি আমি কন্ট্রোল জে করি তাহলে কপি হচ্ছে। এবার এটা বন্ধ করি, এই দুটো কপির মধ্যে আমি দেখতে পাবো, এইটা আগেরটা জিরো ফেদারে,
করা হয়েছে। আর এটা অনেকখানি ফেদার নেওয়া হয়েছে, প্রায় 227। তার ফলে কি হয়েছে, এই ধারের থেকে 227 পিক্সেল ভেতরে আসছে ব্লার হতে হতে। এখান থেকে একদম ধারের থেকে ব্লার হতে হতে এখানে ভেতরে আসছে, মানে একদম ধারেরটা বেশি ব্লার হয়েছে, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু কম, তারপরেরটা একটু কম হতে হতে 227 পিক্সেল অব্দি এসে ব্লার হওয়াটা থেমেছে। তারপরে মাঝখানের অংশটা যেরকম ছিল সেরকমই। এটাও একটা ভালো এফেক্ট। এর নিচে যদি আমি একটা একটা ব্ল্যাক দিই, তাহলে দুটোর মধ্যে বেশ, এটা নিচে দিবি, তাহলে এটার একটা একটা আলাদা রকম এফেক্ট পাওয়া যাবে এই ধরনের। এটার একটা এফেক্ট, এটার একটা এফেক্ট। আমরা ডিজাইনের প্রয়োজন অনুসারে দুরকম ভাবেই এরকম করতে পারি। এবার এখানে আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হচ্ছে, আমি মনে করো এই রেক্টেঙ্গুলার শেপও তাই হবে। রেক্টেঙ্গুলার শেপে যদি ফেদার থাকে, এখানে ফেদার করে নেওয়া হলো, তাহলে চার পাঁচটা গোলাকার হয়ে যাবে। এরকম করে করলাম, গোল হয়ে যাবে। এবার যদি আমি এটাকে কন্ট্রোল জে করি, কন্ট্রোল জে কপি পেস্ট একসাথে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করেও করা যায়, সেখানে একসাথে কন্ট্রোল জে করে করলে এখান থেকে একটা কপি হয়ে গেল। তার এটা হলো এরকম। এটাকে যদি আমি এরপরে উপরে উঠিয়ে দিই, কালোর উপরে রাখি, তাহলে এফেক্টটা হবে এরকম, এইভাবে আসছে। এর চার পাঁচটা গ্লোর হয়ে ব্লার হচ্ছে। এখন এখানে আরেকটা কথা বলা উচিত, জেনে রাখা উচিত। আমি এখানটায় আসলাম, এখানটায় এসে আমি এই পিক্সেল বাড়ালাম, ফেদার করব, যত বেশি করব তত প্রান্ত থেকে ভেতর অব্দি তত বেশি বেশিটা ভেতরের দিকে বেশি ব্লার হয়ে আসতে থাকবে। যত কম করব তত প্রান্তের দিকেই থাকবে, ধারের দিকেই থাকবে, ভেতরের দিকে অতটা হবে না। এবার আমি এটাকে বাড়িয়ে এখানে একটা করলাম এরকম। এখানে করার পরে একটা ওয়ার্নিং দিল এইবার, যেটা 50%-এর উপরে নয়, এটা সিলেক্ট করা যাচ্ছে না। কেন? আমি যদি এরকম করি, এটা হলো, সেটা হচ্ছে, এটা ছিল রেক্টেঙ্গেল, কিন্তু আমি এত ব্লার করেছি যে কোনাগুলো গোল হয়ে একদম বৃত্তাকার মতো হয়েছে। কিন্তু এরকম ভাবে করলে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এইখানে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে। এখানে হচ্ছে না এই কারণে, আমরা ফেদার নিয়েছি 266, 286.1, এখানটা ফেদারটা নেওয়া আছে 286.1। অর্থাৎ বলা আছে আমি যখন টানবো তখন এই ধারের থেকে তুমি এই দিক থেকে 286, এদিক থেকে 286, 86, এপাশ থেকে 286, 286, এপাশ থেকে 286 ভিতরে চলে আসবে। এখন আমি যখন টানছি তখন এই আমার প্রান্তগুলোর থেকে ভেতরে 286 আসার আর জায়গায়, 286 আসতে গেলে তার চেয়ে কম পিক্সেল আছে। এদিক থেকে যদি এইদিকে যেতে চায়, তাহলে 286, 286 পিক্সেলই নেই। সেই জন্য আমি যদি যেটা ব্লার করব তার চেয়ে কম নেই, ও আসতে পারবে না। সেই জন্য ও বলছে যে আমি 50%, এইরকম নোটিশ দেবে, নো পিক্সেলস আর মোর দেন 50% সিলেক্টেড, দ্য সিলেকশন এজ উইল নট বি ভিজিবল, এরকম ব্যাপারটা আসছে। আর একটুখানি ভালো করে বুঝিনি, আমরা যদি পিক্সেলের মধ্যে আসে বড় করে দেখি, পিক্সেল এগুলো এক একটা পিক্সেল। আমরা যে ফটোশপে এডিট করি, এটা আমাদের সেলের মতো, কোষের মতো। এই একটা পিক্সেল যেটা রয়েছে, এই একটা পিক্সেলকে আমরা আর ভাঙতে পারি না। একটা পিক্সেলে কোনো সময় একটা পিক্সেলের অর্ধেক অংশ লাল, অর্ধেক অংশ নীল, সেটা কিন্তু করা যাবে না। যা করতে হবে পুরোটাই, একটা পিক্সেলকে মাঝখান থেকেও কাটা যাবে না। তাহলে আমি যদি এখানে সার্কেল করতে চাই, আমি শিফট চেপেই করলাম, এরকম করে সার্কেল করলাম, তাহলে এখানটা দেখলে দেখা যাবে এই চারপাশ ধার দিয়ে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখা যাবে যে কোনো পিক্সেলগুলো 50 ভাগের বেশি, শতকরা 50 ভাগের বেশি বৃত্তের ভেতরে আসে, আমার সিলেকশনের ভেতরে আছে। কোনো পিক্সেল শতকরা 50 ভাগের কম বৃত্তের ভেতরে আছে, যেটা এইখানটা গেলে দেখা যাবে যে আমি যদি এরকম টানি, এটা 50 ভাগের কম আছে এই কোনাটা, এই জায়গাটা। আচ্ছা, এখানে ব্লাডটাকে আমি কমিয়ে দিলাম, 0 করে দিলাম। 0 করে তারপরে আমি আসছি এই জায়গাটা,
যেখানে 50 ভাগের কম আছে সেই রকম একটা পিক্সেল দেখি, এখানে 50 ভাগের কম আছে, সেই জায়গাটায় কি হবে? ওই এই যে এখানটায় 50 ভাগের কম ছিল সেটা বাদ দিয়েছে, আর এখানটা 50 ভাগের বেশি ছিল সেটা ও নিয়ে নিয়েছে। তাহলে এই যে ব্যাপারটা হলো, আমরা গোল করে কোনো কিছু করি, গোল করে কাটি, এটা গোল দূরের থেকে বোঝা যায় কিন্তু কখনোই গোল হবে না। পিক্সেলের মাঝখান দিয়ে সে কখনোই কাটবে না, একটা পিক্সেলকে কখনোই দ্বিখণ্ডিত করা যাবে না। এবার আমরা এই কটা সিলেকশন দিয়ে কয়েকটা ব্যবহারিক প্রয়োগ দেখি। এখানে এ দুটো তো দেখলাম কোনো জায়গায় সাধারণভাবে এই কোনো অংশ নির্বাচন করে কপি করতে, অথবা আরেকটা আছে কোনো জায়গায় যদি আমি কোনো অংশ ফিল করতে চাই, তাই এইভাবে সিলেকশন করে এভাবে সিলেকশন করে সেখানে কালার দিয়ে, লেয়ার নিয়ে কালার দিয়ে ফিল করতে পারি। এটা আমরা খুবই সাধারণ ব্যাপার, আগের ভিডিওগুলোতে করেছি। এখানে সিঙ্গেল রো মার্কি টুল আর সিঙ্গেল কলাম মার্কি টুল আছে, দুটো কি? সিঙ্গেল কলাম মার্কি টুল, এটার ব্যবহার খুব কম, তবে এটা বেশ মজার জিনিস দেখায় এটা দিয়ে। এটা যাওয়ার আগে আমি এটাকে একটু বড় করে দিলাম, এবার এখানে ক্লিক করলাম, এই হলো সিলেকশন। এটা ড্র্যাগ করার কিছু নেই, শুধু ক্লিক করে করতে হবে। কি হলো সিলেকশন? এটা যদি আমি আরো বড় করি তাহলে দেখা যাবে ও উপর থেকে নিচে লম্বালম্বি ভাবে 1 পিক্সেল সিলেকশন করেছে। এইভাবে একটা পিক্সেল বরাবর যদি সিলেকশন করার দরকার হয় তখন এই দুটোর দরকার হয়। এটা কলাম আছে, এটা রো আছে, রোতে আছে, এইভাবে আমরা করে দিতে পারি। এটা ছাড়া এটা দিয়েও আমরা করতে পারি, এটা দিয়েও করতে পারি। এরকম করে ধরে 1 পিক্সেল এরকম করে সিলেক্ট করতে পারি, এভাবে 1 পিক্সেল সিলেক্ট, কিন্তু এটাতে সময় বেশি লাগবে। ওখানে চট করে 1 পিক্সেল এরকম যদি দরকার পড়ে তাহলে আমি ওটা দিয়ে করে নিতে পারি। তাহলে এরকম জায়গায় একটা ক্লিক করলাম, 1 পিক্সেল সিলেক্ট হয়ে গেল, এইভাবে সিলেক্ট হয়েছে। আমি এই জায়গাটায় করি, এইখানটায় করে, এটা দেখা যাচ্ছে না, বড় করলে দেখা যাবে। লেয়ারে আসলাম, আমি এই লেয়ারটায় আছি, এটাতে আমি কন্ট্রোল জে করে কপি করলাম, কন্ট্রোল জে করে এটাকে বন্ধ করে দিলাম। সূক্ষ্ম 1 পিক্সেল অনুযায়ী ছবির সাইজটা অনেক বড়। আমরা যদি সাইজ দেখতে চাই তাহলে ইমেজ সাইজ এখানে দেখতে পাবো, এটা 50 সেন্টিমিটার বাই 33 সেন্টিমিটার 300 রেজলিউশনে আছে, বেশ বড় সাইজের ছবি, 6000 বাই 4000 পিক্সেলে আছে, সেই জন্য এটা তো ছোট দেখাচ্ছে। এবার এটাকে আমি ছোট করে, এই লেয়ারটাতে আছে, ছোট করলে দেখাই যাচ্ছে না, আমি কন্ট্রোল টি করলাম ট্রান্সফর্ম করার জন্য, পরে কন্ট্রোল টি নিয়ে বিশদে আলোচনা করব। কন্ট্রোল টি করে আমরা এখান থেকে এদিক থেকে শিফট চেপে, আগেরগুলোতে ছিল শিফট চাপলেই কনস্ট্যান্ট না, মানে লম্বা চওড়া একই রকম ভাবে হবে, আর শিফট না চাপলে যেরকম খুশি শুধু চওড়া বা শুধু লম্বায় বাড়বে। এখন শিফট ছাড়া লম্বায় চওড়া উচ্চতায় এক সমান থাকবে, আর যদি একদিক করতে চাই তাহলে শিফট চাপতে হবে। শিফট চেপে আমি চলে গেলাম এই মাথায়, আর এদিকটায় শিফট চেপে আমি চলে আসলাম এই মাথায়। এবার এটা আমাকে হয় ডবল ক্লিক করতে হবে এখানে, নয় এন্টার মারতে হবে, নয় এখানে বলতে হবে হ্যাঁ হয়ে গেছে। তাহলে এইরকম একটা আমরা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। এটা একটু কম হয়ে গেল, এরকম একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছি। তো এরকম করে আমরা যে কোনো রকম ছবি দিয়ে
নানা রকম আমরা ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার, পরবর্তী টেক্সচার নিয়ে আলোচনা করব, আমরা তৈরি করে নিতে পারি। এখানে আমি আরেকটু কাজ করতে পারি। আমি যদি লিকুইফাইতে যাই এবং লিকুইফাইতে গিয়ে এই যে এই টুলটা নিয়ে এখানে এরকম নানা রকম ডিজাইন আমরা করে দিতে পারি। এখান থেকে লিকুইফাই নিয়ে এগুলো নিয়েও পরে বিস্তৃত আলোচনা করব। এরকম ভাবে আমরা একটা টেক্সচার বা প্যাটার্ন বা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি। দেখা এবং শোনার জন্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, পরের অধ্যায়ে আবার দেখা হবে।